বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় গাংনীর বেতবাড়িয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিশেষ প্রার্থনা ও শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। নিউজ মেহেরপুর। আপোষহীন দেশনেত্রী ও বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিতি ছিলেন প্রধান অতিথি গাংনী উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মোল্লা, আব্দুল হক, সভাপতি বেতবাড়িয়া ৮ নং ওয়ার্ড যুবদল, সুজন চৌধুরী, সাধারণ সম্পাদক বেতবাড়িয়া ৮ নং ওয়ার্ড যুবদল, মশিউর রহমান পচা, সভাপতি বেতবাড়িয়া ৮ নং ওয়ার্ড কৃষক দল। এ সময় উপস্থিতি ছিলেন বেতবাড়িয়া কালী মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, বেতবাড়িয়া শ্মশান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেতবাড়িয়া গ্রামের সকল হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিগণ উপস্থিতি ছিলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের ৭ম শ্লোক হল যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। বাংলা অর্থ: হে ভরতবংশীয় অর্জুন, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অবতীর্ণ হই। বাংলাদেশের ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মধ্যে দিয়ে এই সভা সমাপ্তি হয়। এ সময়ে আরও উপস্থিতি ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। আন্দোলন আসলো, আসার পর একটা পর্যায়ে নির্বাচন দলের সাথে আওয়ামী লীগ কিন্তু তখন 22 দলীয় জোট, আমাদের সঙ্গে 22 দলীয় জোট, কিন্তু সবাই একদিকে। তখন এই আওয়ামী লীগ যাই ওর সঙ্গে 86 সালে ভোট ও বিরোধী দল হলো, হালে দেওয়া যায়নি, যার জন্য সেই নেত্রীকে আপোষহীন বলে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কারাবাস হয়েছে। আর এই 17 বছর 18 বছর সে কারাবাসে, আর কারাবাস থেকে তাকে কিন্তু চাইছিল আর্মিরা তাকে বিদেশ পাঠানো, কিন্তু সে বলেছিল যে আমার কোনো দেশ নাই বাইরে। তার একটা স্বামী মারা গেল, একটা ছেলে মারা গেল, আর একটা ছেলে মাথা ভাঙি দিল। আমার আর কিছু, আমার সারা দেশে ছেলে তো, আমার এই সারা বাংলাদেশে আমার সন্তান, কত সন্তান আছে, তারা কতবার আমাকে মা বলি ডাকে। তাহলে সেই মায়ের জন্য প্রার্থনা না করে থাকে বলো? হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু এখনো পাপ আছে সেই অর্জুনের মতন।